الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه وأهل بيته وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد: أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. صدق الله العظيم. بعده قال الله تعالى في شأن حبيبه الكريم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. درود پڑھو، درود پڑھو، درود پڑھو ممینا. এই দরুদ স্বয়ং শুনে আমার নবী সোয়ে মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
وعلى آل سيدنا مولانا মোহাম্মদ। হাসছে আকাশ, খেলছে বাতাস, ফেরেশতারা গাইছে গান। আরশ হতে নবী এলে ধন্য হলো দো জাহান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কশফত দুজা বিজমালিহি হাসনাত জমিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি কশফত দুজা বিজমালিহি হাসনাত জমিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। গৌসে আজম বাবনে বেসরো সামা মদদে क़िबला दी मददे काबा इमा मददे इलाही खैर गर्दानी बहक शाही जिलानी इलाही खैर गर्दानी बहक शाही जिलानी इलाही खैर गर्दानी बहक शाही जिलानी। या रसूल अल्लाह उन्जुर हालना या हबीब अल्लाह इस्मा क़ालना इन्ननी फी बहर हमने मुगरकुन खुज़ यदी सहिल लना अशकालना। ब्रादर इस्लाम, আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকর। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের মতো পাপী গুনাহগার জঘন্য নগণ্য বান্দাকে এই জান্নাতের বাগানে রহমতের মাহফিল আল্লাহ কবুল করেছেন, আসার বসার তৌফিক দান করেছেন। তাই শুকরিয়া দান মহব্বতের আওয়াজে সবাই জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। আরেকবার উচ্চ স্বরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মহব্বত সহকারে বলুন ইয়া ওয়ালি আল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ। ব্রাদার ইসলাম, আজকের এই পবিত্র মাহফিল আলী জনাব মরহুম ও মাগফুর তাজ মোহাম্মদ খান সাহেব, যিনি আজ গত একটি বছর আগে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে চিরতরে বিদায় নিয়ে কবর দেশে পাড়ি দিয়েছেন। তিনার এই কবরের শান্তির কামনায়, নিজাতের কামনায়, মাগফিরাতের কামনায়, জান্নাতের কামনায় তিনার নেক সন্তানেরা, তিনার নেক সন্তান, নেক সন্তানের পরিচয় আপনারা দেখছেন। আব্বাজানের অবদান এহসান সন্তানের প্রতি এত বেশি, কোন সন্তান মা বাবার এহসানের বদলা চুকাতে পারবে না। কিন্তু নেক সন্তান তারাই যারা মৃত্যুর পরে নিজের বাবাকে নিজের মাকে কোনদিন ভুলে না, ভুলতেও পারবে না। কেমন ভাবে স্মরণ করবে? মা বাবার রুহে সোয়াব রেসানি এবং মা বাবার নামে মাহফিল সাজিয়ে মা বাপকে স্মরণ করবে। বলুন সুবহানাল্লাহ। যেটা আজ মরহুম মোহাম্মদ তাজ মোহাম্মদ খান সাহেবের ছেলেরা করেছেন এবং নেক সন্তানের পরিচয় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, রাব্বুল আলামিন আজকের এই পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াসিলা এবং নবীর মিলাদের চাঁদের ওয়াসিলা, আলহামদুলিল্লাহ, মাহফিল ও নবীর মিলাদ, চাঁদ হচ্ছে নবীর মিলাদ।
এই পবিত্র চাঁদের ফজিলত আপনারা উলামায়ে কেরামের জবানে শুনেছেন। এই চাঁদটা হচ্ছে নবীর আগমনের চাঁদ, ঈদ মিলাদুন নবীর চাঁদ। এই চাঁদের ফজিলত মুফাসসিরানে আযম বলেন অন্য অন্য চাঁদের তুলনায় অনেক গুণ বেশি। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অনেক গুণ বেশি। কেন? আপনারা হয়তো বলবেন মাওলানা সাহেব, আমরা যে জানি বা শুনেছি মাহে রমজান মাস অন্য অন্য মাসের তুলনায় অনেক ফজিলতের মাস, রহমত এবং বরকতের মাস, কিন্তু আপনি বলছেন এই চাঁদ মাহে রমজান মাসের চেয়েও বেশি উত্তম এবং ফজিলত এবং বরকতময় চাঁদ। হ্যাঁ, মাহে রমজান মাস খুবই ফজিলত এবং রহমত বরকত করব মানে পূর্ণ মাস, তাতে কোনো সন্দেহ নয়। কিন্তু ব্রাদার, মাহে রমজান মাসের চেয়েও এই মাসের মর্তবা মাকামকে আল্লাহ আরো উচ্চ করেছেন। কারণটা জানেন? এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন নিজের প্যারা হাবিবকে, নবী রাহমাতুল লিল আলামিনকে এই জগতের বুকে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই নবীকে পেয়ে আমরা ধন্য, সেই নবীকে পেয়ে আমরা খুশি, তাই না? সেই নবীকে পেয়ে আমরা খুশি, সেই নবীকে পেয়ে আমরা ধন্য। কেন? সেই নবীর উম্মত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন। কথা বলছেন ব্রাদার? এই পবিত্র মিলাদুন নবীর চাঁদ আলহামদুলিল্লাহ অনেক ফজিলত মর্তবা ওয়ালা চাঁদ। মাহে রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাককে নাযিল করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কোরআন। রমজান একটি এমন মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাককে অবতীর্ণ করেছেন। কোরআনে পাক অবতীর্ণ করার কারণে আল্লাহ সেই রমজান মাসকে ফজিলত দিয়েছেন, আল্লাহ মর্তবা দিয়েছেন। কিন্তু এই মাসে সাহেবে কোরআন এসেছেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। फरिश्ता था ना आदम थे ना जाहिर था खुदा पहले, बने सारी खुदाई से मोहम्मद मुस्तफा पहले। और मोहम्मद ना होते तो कुछ भी ना होता, ना होती जमीन चांद सूरज सितारे, अगर ताजदारे मदीना ना होता। ब्रादार, আমরা ধন্য, সেই নবীর উম্মতে আল্লাহ আমাদেরকে পয়দা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আগেকার নবী পর্যন্ত এই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজ করেন, রাব্বুল আলামিন আপনি আমায় নবী বানিয়েছেন, নবুয়ত দিয়েছেন, আমি ধন্য। কিন্তু রাব্বুল আলামিন ইচ্ছা ছিল আপনার আখরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার। বলুন সুবহানাল্লাহ। হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করেছেন। আমাদেরকে দোয়া করার প্রয়োজন হয় না, কোন আল্লাহর কাছে আরজি করার প্রয়োজন হয় না। আল্লাহ দয়া করে মায়া করে এই নবীর উম্মতে আমাদেরকে পয়দা করেছেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও ব্রাদার, এই নবীর উম্মতে পয়দা করাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মান মর্যাদা অন্য অন্য নবীর উম্মতের তুলনায় অনেক বেশি। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত, জাতির মধ্যে শ্রেষ্ঠ জাতি। কেন? এই মাকাম ও মর্তবা আল্লাহ কেন দিয়েছেন জানেন? ইবাদতের বিনিময়ে, নামাজের বিনিময়ে, রোজার বিনিময়ে না ব্রাদার। আমাদের কত ইবাদত, কত আমল সেটা আমরা ভালোভাবে জানি। তবু রাব্বুল আলামিন কেন আমাদের মান মর্যাদা উচ্চ করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা, আমার আখরি নবীর উম্মত, তোমাদের মান মর্যাদা আমি আল্লাহ উচ্চ করেছি ইবাদতের বিনিময়ে নয়, তেলাওয়াতের বিনিময়ে নয়। আমি রব্বুল আলামিন তোমাদের মাঝে আমার খাস নবীকে পাঠিয়েছে, আমার নবীর ওসিলায় তোমাদের মান মর্যাদা উচ্চ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ।
তাই ব্রাদার, মরহুম তাজ মোহাম্মদ খান সাহেবের নেক সন্তানেরা আব্বা জানের স্মরণে মিলাদুন নবীর মাহফিল, মিলাদুন নবীর চাঁদে সাজিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন এই চাঁদের ওসিলায়, মিলাদে পাকের ওসিলায় মরহুম তাজ মোহাম্মদ খান সাহেবের কবরকে যেন বেহেশতের বাগান বানিয়ে দেয়। বলুন আমিন। আমিন আমিন। আল্লাহ মানুষ রূপে এই দুনিয়ায় যা গুনাহ খাতা করেছে, আল্লাহ তার সমস্ত কৃত গুনাহকে ক্ষমা করে আল্লাহ তারে মাগফিরাত দান করুন। বলুন আমিন আমিন এবং বেহেশতের নিয়ামতে আল্লাহ তারে মালামাল করুন। বলুন আমিন আমিন। ব্রাদার ইসলাম, আমি গত বছর মরহুমের 40 জালসা এসেছিলাম। আপনাদের মনে পড়ছে তো? মরহুমের ছেলেরা পুনরায় আমাকে ওনার আব্বা জানের সোয়াবে সালের মাহফিলে দাওয়াত করেছেন। আমি ধন্য। এই মিলাদে পাকের ওসিলায় আপনাদের সঙ্গ সাক্ষাৎ সব থেকে বড় প্রাপ্য আমার জন্য আওলাদে রসুল পীরে তরিকত সৈয়দ গজনফর মাদ্দাসিল্লাহুল আলীর জিয়ারত নসিব হয়েছে। বলুন এক আলে রসুল, আওলাদে রসুলের জিয়ারত এবং ওনার মানে এই পবিত্র হাতকে বসা দেওয়ার আমি সুযোগ পেয়ে আমি ধন্য। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই ব্রাদার, আমি আলোচনার পূর্বে আমার মাদ্রাস নাতে পাকের কিছু ছন্দ গুনগুনাই। এখন স্পেশালিস্ট মাদ্দাহে রাসূল নাত খানে মুস্তাফা যিনি আজকে এসেছেন, জমজম সাহেব, ইনার মধুর সুরে, কোকিল সুরে আপনারা নাতে পাক শুনলেন। আমিও একটি নাতে পাক গাইবো, আপনারা শুনবেন তো? শুনতে রাজি আছেন? কারা কারা শুনতে চায় না একটু হাত তুলুন তো। হযরত আপ समझ रहे हैं सर को ऊपर से बुला रहा है। চলে মাশাআল্লাহ। আমি বললাম চাচা আজ কারা শুনতে চায় না, এখানে এন্টিপার্টি তো বুঝি কেউ নাই, নায়ের এখানে কেউ নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাত শুনে যাদের অন্তর নবীর মহব্বতে উথলে ওঠে তারাই তো এখানে। আবার অনেকেও আছে যে যারা নাতে পাকে শোনার পরে তার বিপরীত, তাদের শরীরের মধ্যে অ্যালার্জি। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা নবীর নাতকে পছন্দ করি এবং নবীর নাতে পাকে শুনে আমরা নিজের ঈমানকে তাজা করি, তাই না? নবীর আগমনের চাঁদকে সামনে রেখে কয়েক ছন্দ গুনগুনাবো। একবার মহব্বতের দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম আলাইহি ওয়াসাল্লাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্নে শাফাআতের তাজ মাথে সুবহানাল্লাহ। এলো শাহে মদিনা, अनमोल कुरान हाथे एलो शाहे मदीना। बोलুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ বলতে ভয় করছেন, বুঝি সুবহানাল্লাহ বললে মাওলানা সাহেব চাঁদা মাংবে কি? না না না, আমি এমন কোন রশিদ কইনি আসি না, ভয়ের কোনো কারণ নাই। নবীর মাহফিলে, নবীর চাঁদে এখন আমরা বসেছেন, আমি তো বলবো বসেন নাই, আল্লাহ রাসূল আপনাদেরকে কবুল করেছেন। সুবহানাল্লাহ বলতে কৃপণতা কিসের ভাই? জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। ये শাফাআতের তাজ মাথে এলো শাহে মদিনা, अनमोल कुरान हाथे एलो शाहे मदीना। আর সংসারে জবে এলো সরকার, সারা জাহান ছিল আঁধার। সংসারে জবে এলো সরকার, সারা জাহান ছিল আঁধার। আর চমচম করে আজি ঘরে আমনার, চমচম করে আজি ঘরে আমনার এলো শাহে মদিনা।
আনমোল কোরআন হাতে এলো শাহে মাদিনা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেখেন এই ছোট্ট ছোট্ট বাবুদের হাত দিয়ে আল্লাহ নবীর নাম শুনে নজরানা এসেছে। রব্বুল আলামিন, আমি মুসাফির নবীর মিলাদকে ওসিলা করে দোয়া করি, আল্লাহ এই বাবুদের জন্য আপনি খাস রহমতের দুয়ার খুলে দেন, বলুন আমিন। আল্লাহ এদেরকে লেখা পড়ায় জ্ঞান বুদ্ধি দান করুন, এদের মা বাবার রোজগারে আল্লাহ বরকত দান করুন, বলুন আমিন। নিয়ে শাফাআতের তাজ মাথে এলো শাহে মাদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আর তিনি নূরে বাশার, তার ছায়া নাই, গাছ পাতায় সালাম জানায়। হযরত আছেন নাকি? নারা লাগান, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, পীরে তরিকত জিন্দাবাদ, পীরে তরিকত, জিন্দাবাদ, আওলাদে রাসূল, জিন্দাবাদ, আলে রাসূল, জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে ইয়া রিসালাত। রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেখেন হুজুর তফসির পানছেন আছেন? আচ্ছা, উনি রুমে থাকবেন? ঠিক আছে, বসে যান, বসে পড়ুন। সুবহানাল্লাহ। সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শাফিয়ানা নবিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম সাল্লু আলাইহি সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। নিয়ে শাফাআতের তাজ মাথে এলো শাহে মাদিনা। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিয়ে শাফাআতের তাজ মাথে এলো শাহে মাদিনা। আর কম বেশি 1,24,000 তাদেরই বানায়া সরদার। আর মোহরে লাগিয়ে দিল নবী কেউ আর হবে না, এলো শাহে মাদিনা। আনমোল কোরআন হাতে এলো শাহে মাদিনা। আর তিনি নূরে বাশার, তার ছায়া নাই, গাছ পাতায় সালাম জানায়। মাশাআল্লাহ। এ দেখেন আমার বাবা সমতুল্য 6000 নাজরানা দিলেন, আল্লাহ কবুল করুন। আমি গুনাহগারের অভ্যাস নাজরানাকারীদের জন্য দোয়া করি, ও রব্বুল আলামিন আমার চাচা জানের অন্তরে নবীর আরো মহব্বতের চিরাগকে দাও দাও করে জ্বালিয়ে দেন, বলুন আমিন। আল্লাহ ইনার হায়াতের মধ্যে বরকত দান করুন, বলুন আমিন। তিনি নূরে বাশার, তার ছায়া নাই, গাছ পাতায় সালাম জানায়। আর মহকেতে পাতা চলে তার আনা জানা, খুশবুতে পাতা চলে তার আনা জানা, এলো শাহে মাদিনা। আনমোল কোরআন হাতে এলো শাহে মাদিনা। দুরুদে পাক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার ইসলাম,
খুব মনোযোগ সহকারে আলোচনা শুনবেন। মা বোন আপনারা এসেছেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন আলোচনা। আজকের এই পবিত্র মাহফিল হচ্ছে সোহাব রেসানের মাহফিল, তাই না? ইসালে সোহাবের মাহফিল মরহুম তাজ মোহাম্মদ খান সাহেব, যিনি কবর দেশে পাড়ি দিয়েছেন। সোহাব রেসানি সম্পর্কে আলোচনা শুনেন, তারপর ইনশাআল্লাহ আমি এবং আলোচনা আগে বাড়াবো। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাদখুলু কুবুরাহা বিযুনুবিহা, আমার উম্মত গুনাহ নিয়ে কবরে যাবে। আমার উম্মত গুনাহ নিয়ে কবরে যাবে। ওয়া তাখরুজু মিন কুবুরাহা লা যুনুবা আলাইহা, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার উম্মত যখন কবর থেকে উঠবে, উম্মতের গুনাহ থাকবে না। ব্রাদার, আপনি হয়তো এখানে প্রশ্ন করতে পারেন, গুনাহ নিয়ে যাবে, কবর থেকে যখন উঠবে গুনাহ থাকবে না, নিষ্পাপ হয়ে উঠবে। এই গুনাহ বুঝি কবরে যাওয়ার পরে সে তওবা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করে তার গুনাহ খাতা মাফ করে দিয়েছে। আপনার প্রশ্ন আসতে পারে, হয়তো বুঝি কবরে যাওয়ার পরে আল্লাহর ইবাদত করেছে, নামাজ পড়েছে, আল্লাহর জিকির ও ফিকির করেছে, এই নামাজ এই ইবাদতের বিনিময়ে আল্লাহ পাক তার কবরে ওই সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছে। কিন্তু তা নয়, ব্যাপারটা এই নয় যে কবরে যাওয়ার পরে সে তওবা ইস্তিগফার করেছে, আল্লাহর ইবাদত করেছে, আল্লাহ পাক তার গুনাহ খাতা মাফ করে দিয়েছে। কারণ মৃত্যুর পরে, ইন্তেকালের পরে নামায়ে আমল বন্ধ হয়ে যায়। কবরে যাওয়ার পরে গুনাহও নাই, নেকিও নাই। তাহলে কিভাবে এই গুনাহ ক্ষমা হলো? আগে শারহিন বলেন, বিইস্তিগফারিল মুমিনিনা লাহা, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কবরবাসীদের জন্য যখন দুইটি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করা হয়, আল্লাহ আমার অমুক ব্যক্তি আল্লাহ দুনিয়া ছেড়ে কবর দেশে পাড়ি দিয়েছে, মাবুদ মানুষ রূপে যদি সে এমন কোন গুনাহ করে থাকে, আল্লাহ আমি তার পক্ষ হয়ে আপনার দরবারে হাত পেতেছি। ও রব্বুল আলামিন, আপনার প্যারা নবী ওনার আলে পাকের ওসিলায় আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যখন তাদের নামে সওয়াব রেসানি করা হয়, তাদের নামে মাগফিরাতের দোয়া করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ায়ে মাগফিরাতের ওসিলায়, সওয়াব রেসানির ওসিলায় কবরবাসীর গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। কবরবাসীর গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। আলহামদুলিল্লাহ, আজ মরহুম তাজ মোহাম্মদ খান সাহেব, যিনি কবর দেশে পাড়ি দিয়েছেন, তিনার সন্তানেরা তিনার নামের মাহফিল সাজিয়েছেন। আমার আকীদা বিশ্বাস, এই নবীর মিলাদের ওসিলায় তিনার কবরকে আল্লাহ জান্নাতের সাজে সজ্জিত করে দিবে, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তার কৃত গুনাহকে মাফ করে আল্লাহ তার গুনার খাতায় মাফির কলম চালিয়ে দিবে, বলুন সুবহানাল্লাহ। 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 ব্রাদার, সওয়াব রেসানি কবরবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি। সে যদি গুনাহগার হয়, এই মাগফিরাতের দোয়ার ওসিলায়, সওয়াব রেসানির ওসিলায় আল্লাহ গুনাহকে ক্ষমা করে আল্লাহ তার মাগফিরাত দান করে। আমি তো বলবো, আপনার মা বাবা যদি এই দুনিয়া ছেড়ে কবর দেশে পাড়ি দিয়েছে, কবরবাসী হয়েছেন, সন্তানেরা মা বাবাকে ভুলবেন না। সপ্তাহে একটা দিন মা বাবার জন্য আপনি বের করে মা বাবার কবরের সামনে জিয়ারতে যাবেন। যাবেন তো? বলুন ইনশাআল্লাহ। যাদের মা বাবা এই দুনিয়া ছেড়ে কবরবাসী হয়েছেন, পরলোক গমন করেছেন, তারা মা বাবাকে ভুলবে না। মা বাবার কবরের সামনে দাঁড়িয়ে মা বাবার জন্য দুইটি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে। মা বাবার রূহ খুশ হয়ে যাবে। সন্তানের দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন খুবই গুরুত্ব দেয়।
যেমন মা বাবার দোয়া সন্তানের হকে আল্লাহ কবুল করেন, অনুরূপ ভাবে সন্তানের দোয়া মা বাবার হক আল্লাহ পাক তাড়াতাড়ি কবুল করে। হক আদায় করতে পারবেন না, মা বাবার হক আদায় করা সম্ভব নয়, কিন্তু মা বাবার নামে বেশি বেশি সওয়াব রেশানি করবেন, মা বাবার কবরে জিয়ারতে যাবেন। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এক শাহ ইসলাম বলছেন, যে বাবা আমায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন, যে বাবা আমায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন, হে প্রভু তুমিও তারে তোমার আরো ছায়া নিলে, করিও লালন বাবাকে করিও লালন, যে বাবা আমায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন, বাবা আমার সবচেয়ে আপন, সে ছাড়া আজ শূন্য ভুবন, আসবে না বাবা ফিরে কভু, কেঁদে যাও তুই ভাষায় নয়ন। আসবে, যে বাবা একবার দুনিয়া ছেড়ে কবরে যাবে, সন্তান যতই তুমি রোনাজারি করো, যতই ফরিয়াদ করো, তোমার আব্বা তোমার ডাকে কোনদিন সাড়া দেবে না। কথা ঠিক নাই? বাবা আমার সবচেয়ে আপন, সে ছাড়া আজ শূন্য ভুবন, আসবে না বাবা ফিরে কভু, কেঁদে যাও তুই ভাষায় নয়ন, হে প্রভু তোলেছে হাত তুমি তারে দাও গো না যা করে নাও আপন, হে প্রভু তুমিও তারে তোমার আরো ছায়া নিলে, করিও লালন বাবাকে করিও লালন। বলুন আমিন। ব্রাদার, মা বাবা কি নিয়ামত, মা বাবা সন্তানের জন্য কত বড় সম্পদ, এটা বোঝাবার জন্য একটা ঘটনার দিকে আপনাদেরকে আমি নিয়ে যাব। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহর জামানা, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম দূর সফরের জন্য ঘর থেকে বেরিয়েছে। উনি ঘর থেকে বেরোনোর পর চিন্তা ভাবনা শুরু করলেন, হায় আল্লাহ, এত লম্বা সফর, এত দূর সফর চলে চলে যাওয়া আমার দ্বারা সম্ভব নয়, এত লম্বা সফর চলে চলে পায়দল খুবই কষ্টকর। তাই রব্বুল আলামিন, আমি মুসা আপনার কাছে সওয়ারির জন্য দোয়া করি, আল্লাহ আমার জন্য কোন সওয়ারির ব্যবস্থা করেন। হযরতে মুসা কালিমুল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার জন্য কোন যানবাহনের ব্যবস্থা করুন, আমার জন্য কোন সওয়ারির ব্যবস্থা করুন। ও রব্বুল আলামিন, এত লম্বা সফর, এত দূর সফর আমি পয়গম্বর মুসার জন্য খুবই কঠিন, তাই আল্লাহ আমার জন্য কোন সওয়ারির ব্যবস্থা করুন। রব্বুল আলামিন বলেন, আমার পয়গম্বর মুসা সামনে যে একটা পাহাড় দেখছো, পাহাড়, ওই পাহাড়ের সামনে গিয়ে দেখবে আমার এক বান্দা, আমার এক বান্দা আমি আল্লাহর ইবাদতে মশগুল রয়েছে, আমার বান্দা আমি আল্লাহর ইবাদতে মশগুল। আমার পয়গম্বর মুসা কালিমুল্লাহ আমার বান্দার কাছে গিয়ে আপনি সওয়ারির সওয়াল করবে, আমার বান্দা আপনার জন্য সওয়ারির ব্যবস্থা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আমার সেই বান্দা আপনার জন্য সওয়ারির ব্যবস্থা করে দিবে। হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুবহানাল্লাহ, যা বাবা, আল্লাহ পাক যেন তোমাদেরকে দুধে ভাতে রাখে, আল্লাহ যেন তোমাদেরকে মরহুম তাজ মুহাম্মদ সাহেবের সন্তানদের মতো নেক সন্তান বানিয়ে দে, বলুন আমিন। আমিন। হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের কিনারায় গিয়ে দেখছেন যে হ্যাঁ, এক বান্দায়ে মুমিন, এক বুজুর্গ, এক আল্লাহ ওয়ালা আল্লাহর ধ্যানে, আল্লাহর ইবাদতে মশগুল। হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার পরে সালাম করলেন, আসসালামু আলাইকুম, সালাম জানালেন। উত্তর দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কে? আমায় চিনো না? দেখো, আমি আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দায়ে মুমিন মুসা কালিমুল্লাহর যখন নাম শুনলেন, ওনার সম্মানে তাজিমের সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর, ও মুসা কালিমুল্লাহ, আপনি আমার মতো গুনাহগারের সামনে কেন আলেন? আপনার আসার প্রয়োজন কি? কেমন প্রয়োজন হলো? আমি গুনাহগারের দ্বারস্থ আপনি হলেন। হযরতে মুসা কালিমুল্লাহ বলেন, বান্দায়ে খোদা, ও বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আমায় পাঠিয়েছে, আপনি আমার জন্য সওয়ারির ব্যবস্থা করে দিন। আমি দূর সফরে যাব, আমার সওয়ারির প্রয়োজন, যানবাহনের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে পাঠিয়েছেন, আপনি আমার জন্য কোন সওয়ারির ব্যবস্থা করবে। ওই বুজুর্গ বান্দা আকাশের দিকে চাইয়া দেখলেন, একটা বাদলের টুকরা ভাসতে ভাসতে পার হয়ে যাচ্ছে। বাদলের টুকরা ভাসতে ভাসতে পার হয়ে যাচ্ছে। আল্লাহর বুজুর্গ বান্দা বাদলের দিকে ইশারা করলেন, আকাশের বাদল সঙ্গে সঙ্গে নিচে চলে আসে। সুবহানাল্লাহ। বাদল জমিনের মধ্যে চলে আসে। হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম দাঁড়িয়ে সবকিছু উনি নাজারা করছেন, দেখছেন। ওই বুজুর্গ বান্দা বললেন, আল্লাহর পয়গম্বর, ও মুসা কালিমুল্লাহ, আপনি বাদলের উপরে সওয়ার হয়ে যান, আপনার গন্তব্য স্থান বাদল আপনাকে পৌঁছাবে। আপনার যতদূর যাওয়ার এই বাদল আপনাকে পৌঁছে দিবে। হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওই বাদলের উপরে সওয়ার হয়ে গেলেন। এরপর আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ভাবতে লাগলেন, মনে মনে চিন্তা ভাবনা শুরু করলেন, রব্বুল আলামিন এই বান্দায়ে মুমিনকে, এই বুজুর্গকে আল্লাহ আপনি এত মার্তবা দিয়েছেন কিসের বিনিময়ে আমি জানতে চাই। এই বান্দাকে খুব বেশি আপনার ইবাদত করেছে, আপনার জিকির ও ফিকির করেছে, যার বিনিময়ে আল্লাহ আপনি এনাকে মাকাম দান করেছেন, এই রুতবা দিয়েছেন, এনার এত ক্ষমতা আপনি দান করেছেন। মনে মনে চিন্তা ভাবনা শুরু করছেন, আল্লাহর কাছে অন্তরে এইরূপ ভাবে ফরিয়াদ করছেন। রব্বুল আলামিন দৈববাণী দিয়ে জানিয়ে দিলেন, আমার পয়গম্বর, ও মুসা কালিমুল্লাহ, আমার এই বান্দাকে আমি যেই মার্তবা দিয়েছি, মাকাম দিয়েছি, ইবাদতের বিনিময়ে নয়, এর মা বাবার নেক দোয়ার ওসিলা আমি আল্লাহ এর মাকাম ও মার্তবা উঁচু করেছি। বলেন সুবহানাল্লাহ। মা বাবার দোয়ার ওসিলায় আমি আল্লাহ এর মার্তবা উঁচু করেছি, এই মাকাম দান করেছি। আমার পয়গম্বর এই বান্দায়ে খোদা শুধু আসমানের বাদলকে ইশারা করেছে, আমি রব্বুল আলামিন এর ফরিয়াদে আকাশের বাদলকে জমিনে নিয়ে এসেছে। আমার এই বান্দা যদি আমি আল্লাহর কাছে আসমানকে জমিনে আসার জন্য দোয়া করে, আমি আল্লাহ কবুল করে আসমানকে জমিনে নিয়ে আসব। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, এই মাকাম মার্তবা একমাত্র মা বাবার নেক দোয়ার ওসিলায়
আল্লাহ তারে দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাবার মার্তবা আল্লাহু আকবার। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহ ব্যতীত কারো ইবাদত করবে না, একমাত্র ইবাদত কার করবে? আল্লাহর। ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য। তারপর আল্লাহ বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সঙ্গে ইহসান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা বাবার সঙ্গে ইহসান করবে, মা বাবার সঙ্গে উত্তম আচরণ করবে। মা বাবাকে কোনদিন কটু কথা বলবে না, মা বাবার দিলের মধ্যে দুঃখ দিবে না, আঘাত দিবে না। ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, তোমরা কোনদিন মা বাপকে উহ পর্যন্ত করবে না, ডাঁটাডাঁটি করবে না। আমি আল্লাহ নিষেধ করলাম, আমি আল্লাহ নিষেধ করলাম। মা বাপকে উহ পর্যন্ত করা চলবে না, মা বাপকে ডাঁটাডাঁটি করা চলবে না, মা বাবার সঙ্গে উত্তম আচরণ করবে। যার জন্য তো বাংলাদেশের মাওলানা তফিজুল হোসেন বলেন নাই যে মা বাবার কথা মতো, মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবার কথা মতো, মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায় রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে। কথা ঠিক নাই? আপনি যতই নামাজ পড়েন, যতই আপনি আল্লাহর ইবাদত করেন, যদি আপনার আচার ব্যবহারে মা বাপ নারাজ থাকে, আপনার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। মা বাবাকে কষ্ট দিলে নামাজ রোজা যায় বিফলে। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে। আর মায়ের কোলে যায় আঘাত দিলে, বাবার কোলে যায় আঘাত দিলে খোদা সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায় রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ব্রাদার, মা বাবা সন্তানের জন্য এত বড় নিয়ামত। মা বাবা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত পেতে সন্তানের জন্য দোয়া করে দে, এই দোয়া রাব্বুল আলামিন কোনদিন ফেরত দেন না। কোনদিন আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াকে রদ করেন নাই, রিটার্ন ফেরত দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার দোয়াকে সঙ্গে সঙ্গে দরবারে কবুল এবং মঞ্জুর করে নেয়। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, আপনাদের কাছে আমি আলোচনার মাধ্যমে কিছু ঘটনা বয়ান করব, যাতে ঘটনার মাধ্যমে আপনারা মা বাবার শান ও মানকে বুঝতে পারেন, মা বাবার মাকাম ও মার্তাবাকে বুঝতে পারেন। ও ব্রাদার, যখন রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে মা বাবার মাকাম ও মার্তাবা বয়ান করেছেন, বলুন তাহলে মা বাবার মাকাম বা কে না হতে পারে? আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত, তোমার কাছে টাকা নাই, পয়সা নাই, তোমার মনের বাসনা আমি যাব মক্কা মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা আমাদের সবার মনের বাসনা আছে না ভাই? মক্কা মদিনায় যাওয়ার জন্য, খানায় কাবা তাওয়াফের জন্য, রোজায় রাসূলের হাজিরির জন্য। এটা আমাদের সবার অন্তরের মধ্যে ব্রাদার ইসলাম বাসনা রয়েছে, মনের ইচ্ছা রয়েছে। কিন্তু ইচ্ছা রইলে হবে কি? মনের বাসনা থাকলে হবে কি? মক্কা মদিনার জন্য তো টাকা পয়সার প্রয়োজন আছে, আছে না ভাই? লাখ লাখ টাকার প্রয়োজন। কিন্তু আপনার কাছে টাকা নাই, পয়সা নাই, আপনি যেতে পারছেন না। আমার দয়ার নবী, মার নবী বলেন, উম্মা তুমি মন ছোট করবে না। মক্কা মদিনায় আসার মতো তোমার কাছে টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, সাধ্য নাই,
তুমি এই নিয়ে মন ছোট করবে না। মক্কা মদিনায় আসার পরে যে সওয়াব আর নেকি আল্লাহ রাব্বুল আলামিন দান করে, আমার উম্মত আমি নবী ঘোষণা দিলাম, তোমার মা বাবার চেহারাকে দেখবে, এই দেখায় আল্লাহ তোমার নামায় আমলে মক্কা মদিনা দেখার সওয়াব বা নেকি দান করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। माँ का चेहरा देखने वालों, ये तूने क्या देख लिया। बाप का चेहरा देखने वालों, ये तूने क्या देख लिया। माँ का चेहरा देखने वालों, ये तूने क्या देख लिया। अपने घरे बैठे बैठे तो माँ का मदीना देख लिया। अपने घरे बैठे बैठे तो माँ का मदीना देख लिया। बोलो ना सुभान সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা বাবার চেহারাকে, মুখমণ্ডলকে আপনি মহব্বত ভালোবাসার নজরে দেখবেন। আল্লাহ এই দেখাটা আপনার নামায় আমলে একটা কবুল হওয়া হজের সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। নামায় আমল আপনার আল্লাহ হজের সওয়াব লিখে দিবে। সাহাবা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে আমার মা বাবা কুরবান। যদি কেউ নিজের মা বাবার চেহারা দিন ভরে 70 বার দেখে আল্লাহ রাব্বুল আলামিন কি তার নামায় আমলে 70টা হজের সওয়াব দান করবে। আমার প্যারা নবী, নূর নবী, হায়াতুন নবী বলেন, হ্যাঁ হ্যাঁ সাহাবা, যদি কেউ দিন ভরে তার মা এবং বাবার মুখমণ্ডলকে, চেহারাকে মহব্বতের ভালোবাসার নজরে 70 বার দেখে আল্লাহ তার নামায় আমলে 70টা কবুল হওয়া হজের সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার প্যারা নবী বলেন, আমার উম্মাত তোমরা কান খুলে শুনে নাও, তোমরা জান্নাতের পাগল, জান্নাতের জন্য তোমরা পাগল। মৃত্যুর পরে আল্লাহর জান্নাতে যাব, এটা আমাদের দিলে তামান্না আছে না ভাই, যে মরার পরে আমরা জান্নাতে যাব। মৃত্যুর পরে যেন আল্লাহ জান্নাতের নাজল নিয়ামত আমাকে দান করে, এটা আমাদের সবারই আশা আছে, আছে না? আপনারা কথা বলছেন তো? অসুবিধা হচ্ছে কি ভাই? একবার জোরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মহব্বতে বলেন, ইয়া ওয়ালি আল্লাহ। ইয়া আমিন। আমাদের মনের বাসনা মৃত্যুর পরে আমরা যাব আল্লাহর জান্নাতে, জান্নাতের নিয়ামত যেন আল্লাহ পাক আমাদেরকে দান করে, এই আশা আমাদের আছে। আমার দয়ার নবী, মায়ার নবী ঘোষণা দিলেন, উম্মত রে, জান্নাতের বাসনা অন্তরে রাখো, আমি নবী জান্নাতের ঠিকানা বলে দিতেছি। বলুন সুবহানাল্লাহ। উম্মত, তোমার জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের কদমের নিচে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। তোমার সেই জান্নাতকে আল্লাহ পাক তোমার মায়ের কদমের নিচে রেখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার অস্তে বলেন, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। অস্তে যদি বলতে হয় তাহলে আপনাদের গলার স্বর একটু উচ্চ হচ্ছে, তাই না? একবার জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন মারহাবা। মারহাবা। আলহামদুলিল্লাহ। ব্রাদার, আপনাদেরকে একটা ঘটনার দিকে নিয়ে যাচ্ছে, ধ্যান দিয়ে শুনবেন। এটা শিক্ষার জন্য এই আলোচনা আপনাদের কাছে আমি তুলে ধরছি ভাই। বর্তমান যুগে সন্তানেরা মা বাবার কদর করে না, সম্মান করে না। মা বাবা সন্তানের জন্য নিজের জান দিতে রাজি, কিন্তু সেই সন্তান যখন বড় হয়ে যায়, রোজগার করে, তার জীবন সঙ্গিনী ঘরে চলে আসে, মা বাবার কিন্তু আর ছেলে কদর করে না, মা বাবার কথা আর সন্তান শুনতে চায় না।
তার বিবি যা বলবে ছেলে এরপর তাই করে। হয় কি হয় না ভাই? হয় না ব্রাদার? মা বাবাকে কোনোদিন দুঃখ দেবেন না। মা বাবা যা বলবে তার উপরে আমল করবে। বলুন ইনশাআল্লাহ। আল্লাহর যদি দয়া পেতে চান, আল্লাহর রহমত যদি পেতে চান, তো মা বাবাকে রাজি এবং খুশি করতে হবে। মা বাবাকে রাজি এবং খুশি করতে হবে। মা বাবাকে দুঃখ দিয়ে আপনি কোনোদিন দুনিয়া আখিরাতের শান্তি পেতে পারেন না। হযরতে হাসান বসরি আল্লাহর ওলি, বহুত বড় আল্লাহর ওলি হযরতে হাসান বসরি, এনার একমাত্র সন্তান, একটাই ছেলে। সন্তান এমন রোগে আক্রান্ত হয়েছে, অনেক চিকিৎসার পরে কোনো ফল হয় না। দিনের পর দিন জখম হয়ে তার ছেলে মৃত্যুর সম্মুখীন হয়ে গেছে। সন্তান যখন বুঝলো আর বাঁচবো না, তার জননী মাকে ডেকে বলে, মা গো, ও আমার মা, বুঝি আর আমি বাঁচবো না, আমার মৃত্যুর সময় নিকটে এসেছে। মা, আমি জীবনে অনেক গুনাহ করেছি মা, অনেক পাপ করেছি মা, বুঝি আমার ঠিকানা মৃত্যুর পরে জাহান্নামে হবে। কিন্তু মা, আমি এই বিষয়ে ধন্য যে আমি এমন এক আল্লাহর ওলির জিন্দেগি পেয়েছি, এমন এক আল্লাহর ওলির জামানা পেয়েছি, সোহবত পেয়েছি, জিনার নাম হযরতে হাসান বসরি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা গর্বিত আলে রাসূলকে পেয়ে? আপনারা গর্বিত নন ভাই আলে রাসূলকে পেয়ে, পীর সাহেবকে পেয়ে, সৈয়দ গজনফির মাদ্দাসিল্লাহুল আলীর দামন পেয়ে আপনারা ধন্য, বলুন সুবহানাল্লাহ। ইনি শুধু পীর নন, ইনি হচ্ছেন আওলাদে রাসূল, আওলাদে গাউসে আজম। জোরে বলুন সুবহানাল্লাহ। রাধা ওই ছেলে বলে, মা, আমি গুনাহগার হলো, পাপী হলো, আমি এই বিষয়ে ধন্য, এমন এক আল্লাহর ওলির জামানা পেয়েছি যিনার নাম হচ্ছে হযরতে হাসান বসরি। মাগো, আমার মৃত্যুর পরে আমার মনের ইচ্ছা আল্লাহর ওলি হাসান বসরি যেন আমার নামাজে জানাজা পড়ায়, আমার নামাজে জানাজা যেন আল্লাহর ওলি হযরতে হাসান বসরি পড়ায়। মা, যার জন্য আপনি যান আল্লাহর ওলির কাছে আমার এই ফরিয়াদ পেশ করবেন, হুজুর, আমার সন্তানের এই অবস্থা বুঝি আর সে বাঁচবে না, কিন্তু তার মনের বাসনা মৃত্যুর পরে আপনি তার জানাজার নামাজ পড়াবেন, আপনি তার জানাজার নামাজ পড়াবেন। হুজুর, আপনি এই বিষয়ে আমাকে সুরিটি দেন। হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে মা যখন এই কথা বললেন, আল্লাহর ওলি হযরতে হাসান বসরি জানতে চাইলেন, মা, ও বৃদ্ধা মা, বলো দেখি তোমার ছেলে আমার মজলিসে আসতো, আমার মজলিসে আসতো? মা চিন্তা করতে করতে উনি বললেন, হুজুর, বুঝি আমার ছেলে আপনার মজলিসে আসা যাওয়া করে না। হাসান বসরি বলেন, মা, আপনার ছেলেকে আমার মসজিদে নামাজে আসতো, আমার মসজিদে নামাজে আসতো। বৃদ্ধা মা চিন্তা করতে করতে বলে, হুজুর, বুঝি আমার ছেলে আপনার মসজিদের নামাজও আসে না। হযরতে হাসান বসরি আল্লাহর ওলি এই কথা যখন মায়ের মুখ থেকে শুনলেন, ওরে রাগে রাগম্বিত হয়ে বলছেন, বৃদ্ধা মা, তোমাকে সম্মান স্বরূপ আমি বলতেছি, এখান থেকে আপনি চলে যান, আপনার ছেলের জানাজার নামাজ আমি পড়াবো না, আপনার ছেলের জানাজা নামাজ আমি পড়াবো না। এই জন্য সে কোনোদিন আমার মজলিসে আসে না, এই আমার মসজিদে নামাজে আসে না, আমি তার জানাজা পড়াবো না। না, যাও, এখান থেকে চলে যাও। বৃদ্ধা মা করবে বাকি, কাঁদতে 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 চোখের জল ছেড়ে ছেড়ে ঘরের দিকে রওনা। তার ছেলে
বিছানায় শুয়ে শুয়ে অপেক্ষায় রয়েছে মা কি খবর নিয়ে আসছে। আমার মৃত্যুর পরে আল্লাহর ওলি হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি জানাজা পড়াবেন। আমার মা এই খবর নিয়ে বুঝে আসছেন। মা যখন ঘরের মধ্যে পৌঁছালেন, মায়ের চোখের জল দেখে ছেলে বুঝতে পারলো বুঝি খবর ঠিক একটা ভালো নাই। জানতে চাইলেন মা কাঁদছেন কেন, মা গো তোমার চোখের জল কেন। মা বলেন বেটা আল্লাহর ওলি হাসান বসরি তোমার জানাজার নামাজ পড়াবে না, তোমার জানাজার ইমামতি করবে না। কেন? তুমি কোনদিন ওনার মজলিসে আসা যাওয়া করো না, ওনার মসজিদে নামাজে যাও না, উনি তোমার প্রতি খুব একটা খুশি নন, যার জন্য হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইনকার করলেন, মা এই কথা গিয়ে ছেলেকে শোনালেন। বেটা মা যখন বেটাকে আলহামদুলিল্লাহ আমার ভাইজান মায়ের কথা শুনে অন্তরে মায়ের মহব্বত ভালোবাসা নিয়ে নাজরানা পৌঁছালেন। আল্লাহ কবুল করুন। মা হায়াতে আছে, জীবিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইয়ের মাকে আল্লাহ দীর্ঘ হায়াত নসিব করুন, বলুন আমিন। আল্লাহ মায়ের আঁচলের ছায়া সন্তানের মাথার উপরে বাদলের মতো দীর্ঘদিন যেন ছায়া করে থাকে, আল্লাহ কবুল করুন। মায়ের মতো কেহ আর হবে না, মায়ের নাই রে তুলনা। खोजे देखो एक बार सारा दुनिया मायर मतो पाबे ना। कथा ठीक? तब एक बार बोलो ना सुबहानाल्लाह। के 10 मास गर्भेते माये धारण करिया কত কষ্টতে দেখো জন্ম দিয়া। আর 10 মাস গর্ভেতে মায়ে ধারণ করিয়া কত কষ্টতে দেখো জন্ম দিয়া। আর কত কষ্ট কত জ্বালা কত যন্ত্রণা মায়ের নাই রে তুলনা। খোঁজে দেখো একবার সারা দুনিয়া মায়ের মতো পাবে না। মায়ের মমতা দেখেন। ছেলে যখন কোথাও বাইরে চলে যায় মায়ের চোখেতে ভাইরে ঘুম আসে নাই। কথা ঠিক? সন্তান যখন কোথাও বাইরে যায় মায়ের শান্তি নাই, প্রশান্তি নাই। হায় রে আমার বাচ্চা দল, আমার কলেজার টুকরা বাবা তুমি কোথায় গেছো? এখনো বাড়ি ফিরে আলে না। মা সন্তানের পচে থাকে, আমার কলেজার টুকরা সন্তান কখন ফিরে আসবে। কে ছেলে যখন কোথাও বাইরে চলে যায় মায়ের চোখেতে ভাইরে ঘুম আসে নাই। আর কখন আসবে বাছা ধর মা ওঠে আর বসে দেখো না মায়ের নাই রে তুলনা। খোঁজে দেখো একবার সারা দুনিয়া মায়ের মতো পাবে না, বলো না সুবহানাল্লাহ। আর মায়ের দুধের সদ হবে বলে 7 বার কাঁধে করে হজ করালে। মায়ের দুধের সদ হবে বলে 7 বার কাঁধে করে হজ করালে। আর প্রসবের কালে এক ধাক্কা সদ হবে না, প্রসবের কালে এক ধাক্কা সদ হবে না। মায়ের নাই রে তুলনা। খোঁজে দেখো একবার সারা দুনিয়া মায়ের মতো পাবে না, বলো না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা বলেন বেটা আল্লাহর ওলি হাসান বসরির
মসজিদে এবং ওনার দরবারে তুমি যাও নাই, যার কারণে উনি তোমার প্রতি খুব একটা খুশি নাই। আমার সন্তান আল্লাহর ওলি হাসান বসরি তোমার জানাজার নামাজ পড়াবার জন্য ইনকার করে দিয়েছে, তোমার জানাজার নামাজ পড়াবে না। সন্তান এই কথা শোনার পরে খুবই দুঃখ হলো। মাগো, আমি জানি আমি খুবই গুনাহগার, আমি অনেক পাপ করেছি মা, যার কারণে আল্লাহর ওলি হাসান বসরি আমার জানাজার নামাজ পড়াবার জন্য ইনকার করে দিয়েছে। মা, আমার একটি কথা মনে রাখবেন, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে, মাগো আমায় গোসল দিবে না, আমায় কফন পরাবে না, কবরস্থানে আমায় দফন করবে না। ও মা, আমার মৃত্যুর পরে যেমন মৃত্যু কুত্তাকে পায়ে রশি বেঁধে টানতে টানতে গর্তের মধ্যে ফেলে দে, মা অনুরূপ ভাবে আমার লাশকে পায়ে রশি বেঁধে আর টানতে টানতে একটা গর্তের মধ্যে ফেলে দিবে। আমায় গোসল দিবে না, কফন দিবে না, ভাই কবরস্থানে, মুসলমানের কবরস্থানে আমায় দফন করবে না। আমার মতো হতভাগা নাফরমান সন্তানকে মা কুত্তার মতো টানতে টানতে একটা গর্তে গিয়ে ফেলে দেবে। মা তো মা হয়, মায়ের মমতা আল্লাহ সন্তানের প্রতি। মা বলে, বেটা नारे तकबीर, আল্লাহু আকবার, नारे तकबीर, আল্লাহু আকবার, नारे रिसालत, ইয়া রাসূলুল্লাহ, नारे रिसालत, ইয়া রাসূলুল্লাহ, आले रसूल, জিন্দাবাদ, आले रसूल, खानदाने रसूल, জিন্দাবাদ, खानदाने रसूल, জিন্দাবাদ, औलादे रसूल, জিন্দাবাদ, औलादे रसूल, জিন্দাবাদ, नारे तकबीर, আল্লাহু আকবার। नारे रिसालत। মাশাআল্লাহ, সামনে আসুন, সামনে দিয়ে আসুন, বসে পড়েন। আলহামদুলিল্লাহ, দেখেন হযরত তশরিফ নিয়ে এসেছেন। হুজুর সামনে দিয়ে আসুন, সামনে দিয়ে আসুন, বসেন, জানো দিন। আলহামদুলিল্লাহ, জিনার অপেক্ষায় আপনারা বসেছেন, জিনার দর্শনের জন্য আপনারা বসেছেন। আলহামদুলিল্লাহ, আওলাদে রাসূল, আলে রাসূল, আওলাদে গাউসে আজম আলহামদুলিল্লাহ এখন স্টেজের মধ্যে উপস্থিত হয়েছে। জিনার নুরানি চেহারাকে আপনারা দর্শন করছেন, জিয়ারত করছেন, বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, এই চেহারাকে দেখাও, দর্শন করাও, নেকি এবং সওয়াব, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর আওলাদের মহব্বতে আপনি যদি নজর এদিকে করেন, দৃষ্টিপাত করেন, আলহামদুলিল্লাহ আপনার নামায় আমলে এই দেখা তো আল্লাহ নেকি এবং সওয়াব দান করবেন। ইনি শুধু পীর নন, ইনি হচ্ছেন আওলাদে রাসূল, আওলাদে গাউসে আজম, জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, ইনার ভক্ত, ইনার পাগল আপনারা সবাই। ইনার আব্বা হুজুর সৈয়দ মনজর হাসান রাদিয়াল্লাহু তাআলা, আলহামদুলিল্লাহ, জিনারও অনেক মুরিদ আপনারা এখানে আছেন, হুজুরেরও অনেক মুরিদ আছেন, কথা ঠিক না? মাশাআল্লাহ, হুজুরকে সম্মান করবেন গলায় মালা দিয়ে। नारे तकबीर, अल्लाहु अकबर, नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत, या रसूलुल्लाह, नारे रिसालत, अल्लाह, पीरे तरीकत, पीरे तरीकत, जिंदाबाद, औलादे रसूल, जिंदाबाद, औलादे रसूल, जिंदाबाद, जिंदाबाद, नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत, या रसूलुल्लाह, माशाअल्लाह, জাযাকাল্লাহ। এরপর বসুন। ব্রাদার ইসলাম, আমি ইনার আব্বা হুজুর সৈয়দ মনজর হাসান রহমাতুল্লাহ আলাইহির শানে একটি মানকাবাত করে পেশ করব। আমি এই মানকাবাতের মাধ্যমে দেখতে চাইব যে কত আপনাদের অন্তরে এনার জন্য, এনার আব্বা হুজুরের জন্য আপনার মহব্বত, ভালোবাসা রয়েছে। कि मंजर पिया हमारे दुखियों के है सहारे, मंजर पिया हमारे
दुखियों के है सहारे और पीरा ने पीर के हो पीरा ने पीर के हो आंखों के तुम ही तारे मंजर पिया हमारे दुखियों के है सहारे बोलो ना सुभान अल्लाह আপনাদের মুর্শিদের मोहब्बते बोलो या रसूल अल्लाह मंजर पिया हमारे दुखियों के है सहारे আপনারা সবাই এনার ভিক্ষুক হয়ে এনার আব্বা জানের ভিখারি হয়ে বসেছেন কারণ যা কিছু আপনাদের চাওয়া পাওয়া এই দরবার থেকে তাই না বলেন না কথা ঠিক তো যা কিছু চাওয়া পাওয়ার মামলা এই দরবার থেকে আলহামদুলিল্লাহ তাই আপনাদের পক্ষ থেকে হুজুর বা ইনার আব্বা হুজুরের কাছে আমি ফরিয়াদ করব কি जाए तो किसी के दर पर दर का तेरे भिखारी जाए तो किसी के दर पर दर का तेरे भिखारी खादिम हूँ मैं तुम्हारे खादिम हूँ मैं तुम्हारे आका हो तुम हमारे मंजर पिया हमारे दुखियों के है सहारे बोलो ना सुभान अल्लाह मंजर पिया हमारे दुखियों के है सहारे पेरा न पीर के हो तेरा नबीर के हो आंखों के तुम ही तारे मंजर पिया हमारे दुखियों के है सहारे माशाल्लाह ताज मोहम्मद खान साहेब ছেলেরা ভাগ্যবান খুশনসিব যেখানে আব্বা জানের আজকে সোয়াব রেসালের মাহফিল সাজিয়ে পীরে তরিকত আওলাদে রাসূল কে আলহামদুলিল্লাহ দাওয়াত করে স্টেজের মধ্যে আনতে পেরেছেন বলুন সুবহানাল্লাহ নেক সন্তান তান মোহাম্মদ মরহুম সাহেব তা দেখেন লাস্ট ছন্দ হলো कि मंजर पिया हमारे दुखियों के है सहारे और उनार रोजा पाक যেখানে মাজার শরীফ बिछोता क्या बछोता के आंखों में नूर हो तो मंजर ये कोई देखे आंखों में नूर हो तो मंजर ये कोई देखे बचता कि सर जमीन पर बचता कि सर जमीन पर जन्नत के है नजारे मंजर पिया हमारे दुखियों के है सहारे पेरा ने पीर के हो आंखों के तुम ही तारे मंजर पिया हमारे दुखियों के है सहारे बोलें सुभान अल्लाह ब्रादार আলোচনা আমি সমাপ্তি করতে চাই কারণ যেখানে হুজুর তশরিফ নিয়ে এসেছেন সেখানে আমি বুঝি আমার আলোচনা করাটা আর খুব একটা ভালো হবে না আলহামদুলিল্লাহ কিন্তু আমি এই বিষয়ে ধন্য যে হুজুরের দোয়া আমি পেয়েছি আলহামদুলিল্লাহ এই বিষয়ে আমি গ্যারান্টির সাথে বলতে পারি গত প্রোগ্রামে যে এসেছিলাম হুজুরের সাথে আলাপ পরিচয় আমি হুজুরের নাম্বার নিয়েছিলাম হুজুরকে নাম্বার দিয়েছিলাম মাঝে মধ্যে হুজুর আমাকে আলহামদুলিল্লাহ ইয়াদ করেছেন আমাকে দোয়া দিয়েছেন বলুন সুবহানাল্লাহ ফোনের মাধ্যমে হুজুরের আমি দোয়া পেয়েছি আলহামদুলিল্লাহ যখন যখন আমি হুজুরের দোয়া পেয়েছি পীর সাহেবের মানে ফোন পেয়েছি আমার খুশির ঠিকানা
আমি আনন্দ উত্তালা আলহামদুলিল্লাহ যে আজকে এক আওলাদে রাসূল আরে রাসূল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাগানের পরস্ফুটিত ফুল আমি গুনাহগারকে স্মরণ করেছি আলহামদুলিল্লাহ। জিনার দোয়া আপনাদের মাথার উপরে বাদলের মতো ছায়া করে রয়েছে। আমি বলবো এই দামন কোনদিন হাত থেকে ছাড়া করবেন না, মজবুতির সাথে দামন ধরে থাকবেন। পীরানে তরিকত আলহামদুলিল্লাহ আওলাদে রাসূল হিসাবে আপনাদের পীর সাহেব সোনার উপরে সোহাগা, জোরে বলুন সুবহানাল্লাহ। তো ব্রাদার ইসলাম, যে ঘটনা বলতেছিলাম লাস্ট ঘটনার হলো হযরতে হাসান বসরির কথা। যখন মা যখন গিয়ে ছেলেকে শোনালেন, মা বললেন, ছেলে বললেন, মা আমার মৃত্যুর পরে আমার লাশকে কবরস্থানে নয় মা, পায়ে রশি বেঁধে টানতে টানতে কোন গর্তয় ফেলে দিলে। মা তো মা হয়। মা বলে, বেটা কেন এরকম কথা বলছো? আমি জানি তুমি অনেক পাপ করেছো, অনেক গুনাহ করেছো, অনেক নাফরমানি করেছো, কিন্তু আমি মা এও জানি বেটা তোমার গুনার চেয়ে আল্লাহর রহমত অধিক গুণ বেশি। আল্লাহর রহমত থেকে তোমার গুনাহ বেশি হতে পারে না। বাবা তুমি এই কথা বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন দয়াময়, আল্লাহর নাম হচ্ছে গাফফার। আমার সন্তান রে, তুমি এখন মৃত্যুবরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য মৃত্যুর আগে পর্যন্ত তওবার দরওয়াজা খুলে রেখেছে। বাবা আমি মা হয়ে তোমায় ওসিয়ত করে জীবনের গুনাহকে স্মরণ করে তুমি তওবা করো। আল্লাহ নিশ্চয় তোমার তওবা কবুল করে গুনাহ খাতা maaf করে দিবে। মাও দোয়া করলো, আল্লাহ আমি হতো ভাগিনী মা, আমি বৃদ্ধা মা, এই সন্তানের মা, গুনাহগার পাপী সন্তানের মা, আল্লাহ আপনার কাছে হাত পেতেছি। রব্বুল আলামিন আমি জানি আমার ছেলে অনেক গুনাহ করেছে, অনেক পাপ করেছে রব্বুল আলামিন, কিন্তু আমি এও জানি আমার সন্তানের চেয়ে আপনার রহমত অধিক গুণ বেশি। আমার ছেলের গুনাহ আপনার রহমত থেকে বেশি হতে পারে না। তাই রব্বুল আলামিন আপনি দয়া করে মায়া করে আমার সন্তানের জীবনের গুনাহ খাতা maaf করে দে। মা দোয়া করলেন। এরপর রাত্রি বেলা ছেলের ইন্তেকাল হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে। এখন ফজরের আজান হয়েছে। আজান শুনে মা জননী তাড়াতাড়ি ওযু করে নামাজ আদায় করে এমন অবস্থায় দরওয়াজার থেকে খটখট করে আওয়াজ আসে। বৃদ্ধা মা দরওয়াজা খুলে দেখে আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মুরিদানদেরকে নিয়ে হাজির। হুজুর আপনি বলেছিলেন জানাজার নামাজ পড়াবো না, মাইয়াতে যাব না। আমার সন্তানের মৃত্যুর খবর এখন কাউকে দেওয়া হয় না। আমার ছেলে মৃত্যুবরণ করেছে, এই খবর এখন কাউকে আমি দিই না। অতঃপর আপনি আগামী আমার সন্তানের জানাজায় কেন এলেন? আল্লাহর ওলি বলেন, ও বৃদ্ধা মা, আমার তো ইচ্ছা এটাই ছিল, কিন্তু রব্বুল আলামিনের ইচ্ছা আমি হাসান বসরি তোমার ছেলের জানাজার নামাজ পড়াবো। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা আমি হাসান বসরি তোমার ছেলের জানাজার নামাজ পড়াবো। মা তুমি মা হয়ে গুনাহগার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেছো, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া ফেরত দেয় না। তোমার দোয়া কবুল করে আল্লাহ তোমার ছেলের জীবনের গুনাহ maaf করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। এই হচ্ছে মুসলমান মা এবং বাবা। আমার গোটা আলোচনায় মা বাবার মাকাম ও মার্তবা বয়ান হয়েছে, আপনারা শুনেছেন খুব মনোযোগ দিয়ে। আমি বলবো যাদের মা বাবা হায়াতে কোনদিন এমন আচার ব্যবহার করবে না যে আপনার আচার ব্যবহারে মা বাবার দিলে কষ্ট হবে, মা বাবা দুঃখ পাবে। যতদিন হায়াতে আছে মা বাবার সেবা খিদমত করবেন। মা বাবা ইন্তেকাল করে কবর দেশে পাড়ি দিয়েছে, মা বাবার কবরের শান্তির জন্য, নেজাতের কামনায় মা বাবার জন্য বেশি বেশি সওয়াব নিশানি করবেন।
আল্লাহ পাক আজকের এই পবিত্র মাহফিল মরহুম মাকবুল জনাব তাজ মোহাম্মদ খান সাহেবের জন্য তার নেক সন্তানেরা সাজিয়েছেন, আল্লাহ কবুল করুন বলেন আমিন। এবং তিনার জীবনের সমস্ত কৃত গুনাহকে maaf করে আল্লাহ গুনার খাতায় মাফির কলম চালিয়ে তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন বলুন আমিন। তার নেক সন্তানদের রোজগারের মধ্যে আল্লাহ ব্যবসায় বাণিজ্য আল্লাহ আরো অনেক বেশি বরকত দান করুন বলুন আমিন। তাদের आपसे अल्लाह मेल और मोहब्बत के अल्लाह आरो बेसी मजबूत कर देन बोलें आमीन सुम्मा आमीन। अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्लि ज़म्बि व अतूबु इलैह, अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्लि ज़म्बि व अतूबु इलैह, अशहदु अन ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु व आखिर दावाना अनिल हामदुलिल्लाहि रब्बिल आलामीन। এইখানে আমি নিজের আলোচনাকে সমাপ্তি করলাম। ইনশাআল্লাহ আবার যদি কোনোদিন সাক্ষাৎ হয় মুলাকাত হয়, এই গুনাহগারকে আপনারা যদি প্রয়োজন মনে করেন, আমার ভাইয়ের মতো ভাই মাওলানা আব্দুর রশিদ সাহেবের কাছে নম্বর আছে, আর হুজুরের দোয়া নিয়ে কোরআন ইনশাআল্লাহ গুনাহগারকে, কারণ এখানে পাস না হলে তো আমি পাড়ায় আসতে পারি না, কথা ঠিক না? এখানে যদি হুজুরের ইশারা হয়, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনারা আমি গুনাহগারকে দাওয়াত দিতে দ্বিধা করবেন না, কারণ এখানে এজাজত পাওয়াতে আমি বুঝবো আমার জীবন ধন্য হয়ে গেছে। বাস আলোচনা এখানে সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।